আর্জেন্টিনার ফুটবলে এক অন্যরকম তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে এইবার খেলোয়াড়দের দৌড়ঝাঁপ বা গোল নয়, বরং আদালতের এজলাস এবং কর দপ্তরের ফাইলই আলোচনার কেন্দ্রে। দেশের লীগ কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘোষণা করেছে নবম রাউন্ডের সব ম্যাচ স্থগিত থাকবে। ক্লাবগুলো ধর্মঘটেরও ডাক দিয়েছে। এই নাটকীয় সিদ্ধান্তের পেছনে মূল কারণ দুর্নীতির অভিযোগে বিদ্ধ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। গত সপ্তাহে কর ফাঁকির অভিযোগে তাপিয়ার বিদেশ গমন নিষিদ্ধ করেছিল আদালত। তবে পরে আদালত সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়। আদালতের রায়ে বলা হয়, শুধু তদন্ত চলছে বলেই কারো বিদেশ ভ্রমণে বাধা দেওয়া যায় না। এই সুযোগে তাপিয়া কলম্বিয়ার বারাঙ্কিয়ায় ফুটবল ফেডারেশনের এক অনুষ্ঠানে যোগ দিতে এবং পরে রিও ডি জেনিরোতে কনমেবল বোর্ড মিটিংয়ে অংশ নিতে সক্ষম হবেন। যদিও জামিন দেওয়া হয়েছে জরিমানার শর্তে। তবে আগামী ৫ মার্চ তাকে এবং এএফএ কোষাধ্যক্ষ তৌহিগিনো সহ আরও ৩ কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। দেশটির কর কর্তৃপক্ষের অভিযোগ, এএফএ খেলোয়াড় ও কর্মীদের অবসর ভাতার টাকা আটকে রেখেছে এবং ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় $১,৩৮,০০,০০০ কর পরিশোধ করেনি। এর সঙ্গে রয়েছে অর্থ পাচারের অভিযোগ। গত ডিসেম্বরে এএফএ সদর দপ্তর ছাড়াও রেসিং ইন্দিপেন্দিয়েন্তে ও সান লরেঞ্জোর মতো ক্লাবগুলোতেও পুলিশ তল্লাশি চালিয়েছে। এর মধ্যেই আর্জেন্টাইন ক্লাবগুলো ঐক্যবদ্ধ হয়ে ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত লিগে কর্মবিরতির ডাক দিয়েছে। মূলত তাপিয়া সহ এএফএর কর্মকর্তাদের আদালতে হাজিরার দিনটিকেই প্রতিবাদের কেন্দ্রে রাখা হয়েছে। এএফএ পুরো ঘটনাকে নোংরা অপপ্রচার হিসেবে দেখছে এবং দাবি করছে দেশের ডানপন্থী প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই সরকারের পেছনে ষড়যন্ত্রে আছে। তারা অলাভজনক ফুটবল ক্লাবগুলোকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে চান, যা এএফএর নীতির পরিপন্থী। তবে সরকার সমর্থক আইন প্রণেতা সিলেভানা গিউদিচি বলছেন, এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই। আশা করি ক্লাবগুলো এই কর্মকর্তাদের কাছে জিম্মি হবে না। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।